गुजर ना जाए। ওয়েলকাম ব্যাক। তো এই সকল ধরনের টিকটক ভিডিও মেকিং করার জন্য আমাদের হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে, যেটা হচ্ছে আমাদের টিকটক ভিডিওগুলো মেকিং করার ক্ষেত্রে সবথেকে ভালো একটা অ্যাপ। তো এখান থেকে হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবো। ওকে, তারপর এখান থেকে আমাদের প্রথমে একটা লেয়ার্স ক্লিপ প্রয়োজন হবে, যার লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা এখান থেকে লেয়ার্স ক্লিপ এবং হচ্ছে সাউন্ডটাকে ডাউনলোড করে নেবেন। ওকে, তো এখান থেকে আমরা প্রথম লেয়ার্সটাকে সিলেক্ট করবো, এরপর হচ্ছে অ্যাডে ক্লিক করবো। এরপর এখান থেকে হচ্ছে আমরা এন্ডিংয়ের দিকে চলে যাবো। দেন হচ্ছে এখানে ওয়াটারমার্ক পাবো, জাস্ট ক্লিক করবো। ক্লিক করার পর ডিলিট অপশনে ক্লিক করলে আমাদের ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে আর ফটো অ্যাড করার জন্য প্লাস ওখানে চাপ দেবো, দেওয়ার পর ফটোস অপশনে চলে যাবো। তারপর এই ভিডিওটির জন্য আমাদের টোটাল হচ্ছে 5টা পিকচার সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করবো। ওকে, রাইট নাও এখন হচ্ছে আমরা এর ফর্মেটটাকে চেঞ্জ করবো। এই জন্য এখান থেকে নিচে যে ফর্মেট অপশনটা দেখতে পাচ্ছি, ফর্মেট অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে 9:60তে ক্লিক, এখন হচ্ছে আমাদের 9:60 আছে, এটাকে আমাদের কনভার্ট করে নিয়ে যেতে হবে 6:9। ওকে, তো আমরা এখান থেকে 6:9 ক্লিক করে দেবো। দেওয়ার পরে এই হচ্ছে প্ল্যাটফর্মটা, অর্থাৎ আমাদের যেই রেশিওটা, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে আমাদের 9:60 থেকে 6:9 চলে গেছে। তো এই সেক্ষেত্রে আমাদের যেহেতু পিকচার এবং হচ্ছে আমাদের ভিডিও ক্লিপটাকে রোটেটিং করে ফুল স্ক্রিন করে নিতে হবে, সেক্ষেত্রে আমরা জাস্ট পিকচার হচ্ছে ভিডিও লেয়ারে ক্লিক করবো প্রথমে। দেন হচ্ছে আমরা ডিসপ্লে স্ক্রিন থেকে এটাকে 2 আঙুল দিয়ে চাপ দিতে হবে। দেওয়ার পর এখান থেকে আমরা যখন দেখবো উপর লেখা যে 90 ডিগ্রি, ওকে, তো 90 ডিগ্রি লেখা হয়ে গেলে এখান থেকে আমরা ফুল স্ক্রিন করে নিব। তার মানে আমরা 90 ডিগ্রি মানে বুঝবো যে আমাদের এটা একদম পারফেক্টলিভাবে রোটেট হয়েছে। ওকে, তো এখান থেকে আপনি একটু এদিক ওদিক বা একটু কম বেশি হলে সমস্যা নেই, সেক্ষেত্রে আপনার সমস্যা নেই। যেমন হচ্ছে 85 অথবা 95, মানে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, আপনারা দেখতেছেন যে আপনার পিকচার সহ কিন্তু আমরা রোটেটিং করে ফুল স্ক্রিন করে নিচ্ছি। তো এখান থেকে আমাদের অবশ্যই কিন্তু পিকচারগুলোকে ফুল স্ক্রিন করে নিতে হবে, যেটা না করলে নয়। এখান থেকে আপনি যদি ফুল স্ক্রিন না করেন, আপনার ভিডিওটা একদমই ভালো হবে না, একদম বাজে হবে দেখতে। তো এখান থেকে আমরা রোটেটিং হয়ে গেলে এবার হচ্ছে আমরা একটা অডিও অ্যাড করবো, যেন অ্যাড অডিওতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে। তো এখান থেকে আমরা সাউন্ডটাকে সিলেক্ট করবো, এরপর ইম্পোর্ট সাউন্ডেতে ক্লিক করবো। তো যেটা হচ্ছে আমি যেটা বলছি যে লিরিক্স এবং হচ্ছে আমাদের মিউজিকের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওকে, রাইট নাও এখন হচ্ছে আমরা ডিউরেশনগুলোকে অ্যাডজাস্ট করবো। তো এখান থেকে যে 5টা পিকচার আছে, 5টা পিকচার ডিউরেশন হচ্ছে 1.3। ওকে, এখান থেকে আমরা 1.3তে ডিউরেশন রাখবো। 5টা পিকচার কিন্তু সেম ডিউরেশন হয়ে যাবে এখান থেকে। তো আশা করি এই জিনিসটা আপনারা খুব ইজিলি করতে পারবেন, যেহেতু এখানে আমাদের সেম ডিউরেশন হচ্ছে। এখানে আর লিখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। লাস্টে পিকচার 1.5 অথবা হচ্ছে আপনার হচ্ছে সাউন্ডের ডিউরেশন যতটুকু থাকবে ঠিক ততটুকু। ওকে, রাইট নাও এখন হচ্ছে আমরা এর অ্যানিমেশনগুলোকে অ্যাড করবো। এই জন্য প্রথম পিকচারে ক্লিক করবো, ক্লিক করার পর অ্যানিমেশন, তারপর এখান থেকে প্রথম পিকচারে ক্লিক করার পর অ্যানিমেশন, দেন হচ্ছে আমরা কম্বোতে চলে যাবো। তারপর এখান থেকে পেন্ডুলাম হচ্ছে 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। ওকে, এখানে আমাদের 5টা পিকচারের জন্য পেন্ডুলাম 2 অ্যানিমেশন, অর্থাৎ আমাদের সেম অ্যানিমেশনটাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর এখন হচ্ছে আমরা এখান থেকে ফ্ল্যাশেস ইফেক্টটাকে অ্যাড করবো, অর্থাৎ আমাদের যে গ্লোয়িং ইফেক্টটা ছিল হোয়াইট, এটা অ্যাড করতে হবে। এটা অ্যাড করার জন্য আমরা যে কোনো একটা পজিশনে হচ্ছে টাইমলাইনকে দাঁড় করানোর পর আরেকটা কথা, সেটা হচ্ছে আপনার এই যে আমরা এখন যে গ্লোয়িং ইফেক্টটাকে অ্যাড করবো, এই ইফেক্টটাকে অ্যাড করার জন্য অবশ্যই আপনার পিকচারে একটু ডার্কনেসটা থাকলে ভালো হয়। সেক্ষেত্রে আপনার কালো থেকে একটু সাদা বলতে পারে গ্লোয়িং হলে একটু বুঝতে সুবিধা হবে সেক্ষেত্রে। এখন আমরা সরাসরি কাজে চলে যাবো। দেন হচ্ছে আমরা ওভারলেতে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলে। এখান থেকে আমরা স্টক ভিডিওতে চলে যাবো। তারপরে এখান থেকে হোয়াইট যে এই ব্যাকগ্রাউন্ডটা, এটা সিলেক্ট করবো, তারপরে অ্যাডে ক্লিক করবো। তারপরে এটা আমরা আমাদের মতো করে ফুল স্ক্রিন করে নেবো। দেন এখান থেকে আমরা স্প্লাইসে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা ফিল্টার করে ওভারলে করে দেবো। ওকে, ওভারলে করে দেওয়ার পর এটা যে ডিউরেশনটা, অবশ্যই ডিউরেশনটা আমরা ইন পজিশন অবধি রাখবো। এখান থেকে আমরা ইন পজিশন, দেন হচ্ছে স্টার্ট পজিশন থেকে আমরা 0.5-এ রাখবো। এখান থেকে 0.5 অথবা 0.6 করে দেবেন। তো দেওয়ার পর এখান থেকে আমরা এর যে অ্যানিমেশন দিতে হবে, একটা অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা অ্যানিমেশনে ক্লিক করবো। তারপর এখান থেকে আউটে ক্লিক করবো, দেন এখান থেকে ফেড আউট, তারপর এখান থেকে রাইট অপশনে ক্লিক করবো। ওকে, তো আমাদের যেটা কিন্তু প্রয়োজন, এখান থেকে আপনারা গ্লোয়িং ইফেক্টটা কিন্তু দেখতে পাচ্ছেন। যেহেতু আমি বলছি যে ফটোতে ডার্কনেস হলে ভালো হয়, সেক্ষেত্রে আপনার এটা গ্লোয়িং ইফেক্টে বোঝা যাবে। ওকে, তো এই লেয়ারে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে যেহেতু আমাদের 5টা পিকচার আছে, একটা আমরা এখানে অ্যাড করে নিছি। তো এখান থেকে আরও 4টা আমাদের কিন্তু নিতে হবে। ওকে, 4টা নিয়ে আমরা টোটাল প্রত্যেকটা পিকচারে কিন্তু আমরা দিয়ে দিতে পারবো। এখান থেকে প্রত্যেকটা পিকচারে আমরা ইন পজিশনে দিয়ে দেবো। এইভাবে জাস্ট আমরা এখান থেকে ট্যাপ করে ধরবো, এইভাবে জাস্ট ট্যাপ করে ধরবেন। ধরার পর যেই আর কি পজিশনে লাগে সেটা মানে একদম মানে আর কি ফটোর ইন পজিশনে দিয়ে দেবেন। ওকে, এইভাবে আমরা 5টা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আমরা চাইলে ভিডিওটাকে প্লে করতে পারি। আমাদের সাউন্ডটা কিন্তু দেওয়া আছে, আমরা জাস্ট সাউন্ডটাকে হাইড করে রাখছি আমাদের কপিরাইট মিউজিকের সমস্যার কারণে। আর এই ভিডিওটা রোটেটিং নিয়ে অনেকেরই কথা থাকতে পারে যে এই ভিডিওটা আবার সোজা করবে কীভাবে। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে আমরা চাইলে কিন্তু টিকটকে সরাসরি আমরা ওইখান থেকে রোটেটিং করতে পারি। আর যারা না বুঝেন তাদের ক্ষেত্রে আমি এটাও দেখিয়ে দেবো।
সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটাকে সেভ করার আগে এখান থেকে রেজুলেশনটাকে হাই করে নেবেন, দেন এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। ওকে, তো এটা আমাদের এক্সপোর্ট হয়ে যাবে। এখান থেকে আমাদের জাস্ট কয়েক সেকেন্ড বলতে 100% কাউন্ট হলে আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তো আমাদের এক্সপোর্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা এরপরে কিন্তু আমরা ভিডিওটা রোটেটিং করে দেখাবো যে আপনি আপনার ভিডিওটি পুনরায় অর্থাৎ আমাদের টিকটক লাগে যে প্ল্যাটফর্মটা 960-তে কীভাবে নিয়ে আসবেন। তো যেহেতু এটা একদমই সহজ, এর আগে ভিডিওতে আমরা দেখাইছি, তো এখান থেকে ইউজার আসতে পারবে, সেক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে দেখিয়ে থাকি। তো এখান থেকে আমরা ডানে ক্লিক করবো, ডানে ক্লিক করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবো, এরপর আমরা ভিডিও অপশনে চলে যাবো, দেন আমরা ভিডিওটাকে সিলেক্ট করবো, এরপর হচ্ছে অ্যাডে ক্লিক করবো। তো এবার হচ্ছে আমরা এখান থেকে ফরম্যাট অপশনে ক্লিক করবো, তারপর এখান থেকে 960-তে ক্লিক করবো। ওকে, 60-তে ক্লিক করার পর ভিডিওর আমাদের প্ল্যাটফর্মটা অর্থাৎ রেশিওটা কিন্তু রোটেট হয়ে গেছে। এখন জাস্ট আমরা ভিডিওটাকে হচ্ছে রোটেটিং করবো। এই জন্য আমরা ভিডিও লেয়ার টাচ করবো, টাচ করার পর ডিসপ্লে এখান থেকে এখানে সেম -90 ডিগ্রি অ্যাঙ্গেল করবো, করার পর এখান থেকে আমরা ফুল ফ্রেম করে নেব। দেন এখান থেকে ইন্ডিকেট যে ওয়াটারমার্কটা থাকবে এটা অবশ্যই মনে করে রিমুভ করে নিতে হবে। তারপরে এখান থেকে আবার রেজুলেশনটাকে আমরা ফুল করে দেবো, দেওয়ার পরে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবো, অর্থাৎ আমাদের যে আপার বাটনটা এখানে দেখতে পাচ্ছি, ক্লিক করলে এই ভিডিওটা আবার আমাদের আগের মতো 100% কাউন্ট হয়ে আমাদের ভিডিওটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর আপনি আপনার প্রোফাইলে এটাকে আপলোড দিতে পারেন খুব সহজে। তো হয়ে গেল আমাদের একটা টিকটক ট্রেন্ডিং ভিডিও। আর আপনাদের কাছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, পাশে বেল এখনই বাজিয়ে দেবেন। আর যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো অথবা আপনার প্রবলেমটা সলভ করার ট্রাই করবো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।